হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে 2 দিন হচ্ছে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে আছে, না রোদের দেখা না বৃষ্টি হচ্ছে। এত বেশি গরম, মনে হচ্ছে যেন এই বৃষ্টি হবে, কিন্তু কোনো রকমভাবে বৃষ্টি হচ্ছে না। আর তার সাথে কিন্তু গরম কম না, খুবই গরম। তো আজকে দুপুরবেলা রান্না বান্না করবো। এই যে মুরগির মাংস বের করে রাখছিলাম, তো মুরগির মাংসটা এখন ধুয়ে নিলাম, আর তার সাথে রান্না করব ডাল। তো আমরা দুইজনে হচ্ছে মাংসের সাথে ডাল খেতে খুব বেশি পছন্দ করি, বিশেষ করে মসুরির ডাল। তো আমরা মাংস হলেই তখনই হচ্ছে ডাল রান্না করি। তো এই যে ডালটা আমি সিদ্ধ দিয়ে জেবাকে নিয়ে গিয়েছিলাম খাওয়ানোর জন্য। তো আমি বারান্দায় দাঁড়িয়ে হচ্ছে জেবাকে খাইয়ে নিয়ে আসলাম। তো জেবা হচ্ছে রুমের ভিতরে থাকলে খেতেই চায় না, যে কারণে ওকে যখনই খাওয়াই তখনই বারান্দার দিকে নিয়ে যাই, অনেক কিছু দেখাই, তারপর খাওয়াই। আর এই যে এখানে হচ্ছে মুরগিটা ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে 2টা চুলায় রান্না বান্না করছি, গ্যাসের চুলায় দিয়েছি, তারপর ইন্ডাকশনেও দিয়েছি। তো আমি ডালটা আগে সিদ্ধ করতে দিয়েছিলাম মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে। তো এখন হচ্ছে হলুদ আর লবণটা দিয়ে দেব। আগে থেকে ডালে হলুদ দিলে সিদ্ধ হতে চায় না, যে কারণে আমি একটু পরেই হলুদটা দিই, তাহলে কিন্তু ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এরকমভাবে আরও একটু ডালটা সিদ্ধ করে নেব, তারপর একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নেব। আর ওদিক থেকে হচ্ছে মুরগিটা ভাজতে দিয়েছি। তো মুরগিটা হচ্ছে হলুদ আর লবণটা মাখিয়ে ভাজতে দিয়েছিলাম। তো মুরগিটা ভাজা হয়ে গেছে। আর মুরগি ভাজলে কিন্তু রান্নার পর টেস্টটা অনেক ভালো আসে। এমনিতে ব্রয়লার মুরগি হচ্ছে একটু নরম হয়, আর রান্নার পরেও কেমন একটা প্যাচ প্যাচ করে, যে কারণে ভেজে রান্না করলে মাংসটা একটু শক্ত হয় আর খেতেও ভালো লাগে। আর এই মাংসটা অনেক বেশি শক্ত ছিল, কারণ এটা হচ্ছে আমাদের বাড়িতে পালা মুরগি। আমার বাবার বাড়িতে হচ্ছে কয়েকটা মুরগি পালছিল, তার ভিতর থেকে আমাকে একটা দিয়েছে। আর এইটার ওজন অনেকটাই ছিল, 3-4 কেজি ওজন ছিল, যে কারণে মুরগির মাংসটা এমনিতেই শক্ত হয়ে গেছে। আর ব্রয়লার মুরগির একটু বয়স বেশি হয়ে গেলে বা শক্ত হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর ছোট থাকলে হচ্ছে অনেক বেশি মাংসগুলো মানে নরম হয়ে থাকে, রান্না করলেও কিন্তু প্যাচ প্যাচ টাইপের হয়, কেমন একটা পানি কাটা হয়ে থাকে, যে কারণে একটু বয়স হলেই ভালো হয়। তো যাই হোক, মুরগিটা ওই দিক থেকে ভাজছি, আর এদিক থেকে হচ্ছে ডালের জন্য আমি ফোড়ন দেবো। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর জিরে দিয়ে দিচ্ছি। অনেকেই হচ্ছে 5 ফোড়ন ব্যবহার করেন, শুকনো মরিচ ব্যবহার করেন। তো ওরকম করলে ডালের আমার কাছে মনে হয় যেন ডালের স্বাদটা চেঞ্জ হয়ে যায়। ডালের ভিতর 5 ফোড়ন ব্যবহার করলে আমার কাছে কেন জানি মনে হয় আচারি ফ্লেভার চলে আসবে। তো যাই হোক, এই যে ডালটা কিন্তু রান্না করা শেষ। তো ডালটা বেশ খেতে মজা হয়েছিল। আর তার সাথে এই যে আমি কিন্তু মুরগির মাংস রান্না করব, তার জন্য মশলাটাও কষিয়ে নিলাম। এখানে সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, তারপর মশলাটা একটু কষিয়ে নিলাম। আর এই মশলা কষানোর ভিতরে হচ্ছে মাংসটা দিয়ে দেবো। মাংসটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি, তো এখানে পানি দিয়ে আর কষাবো না, এই মশলার ভিতরে হালকা জালে হচ্ছে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর হচ্ছে তারপরে আমি এখানে পানি অ্যাড করে দেব। তো আমি যখন রান্না করছিলাম, জেবা তো আমার কোলে ছিল, জেবা হচ্ছে মাংস দেখেই মানে খাবে, সব সময় বলছিল যে দাও দাও। তো আমার তো এখনও রান্নাই শেষ হয়নি, তো ওকে কীভাবে দেব, তো ও শুধু হাত পেতে চাচ্ছিল। তো যাই হোক, এই যে মাংসটা কষানো হয়ে গেছে, আর এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো এই পানিটা হচ্ছে এই যে শুকিয়েই গেছে প্রায়। তো আজকে রান্নাটার ঘ্রাণটাও অনেক সুন্দর ছিল, তার সাথে কালারটাও অনেক সুন্দর ছিল, আর খেতেও বেশ মজা হয়েছে। ওই যে বাড়িপালা মুরগি না, যে কারণে হচ্ছে খেতে বেশ মজা ছিল। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আজকে হচ্ছে ভাতটা পরেই চুলোয় দেবো, কারণ আজকে আমার তরকারিগুলা অনেক আগেই রান্না হয়ে গেছে। আজকে একটু সকাল সকালই রান্না করতে আসছিলাম, আর যেদিন হচ্ছে যেবা অনেক বেশি জ্বালাই, সেদিন আমার রান্না করতেও অনেক দেরি হয়ে যায়। তো আজকে হচ্ছে যেবা একটু কম জ্বালাচ্ছিল, যে কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে এখানে কিন্তু মুরগির রান্নাটা হয়ে গেছে। তো মুরগির কালারটা দেখুন অনেক সুন্দর আসছে, আর ঘ্রাণটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে ডাল, তো আমার হাতের ডাল নাকি অনেক মজা হয়, যেবার বাবা বলে। তো আমার কাছেও আমার হাতের ডাল রান্না অনেক বেশি পছন্দ হয়, খেতে বেশ আমার কাছে মজা লাগে। তো নিজের প্রশংসা করে লাভ নাই, তারপরও ডালের ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। তো অন্য রান্না কেমন লাগে জানি না, কিন্তু ডাল রান্নাটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো রান্নাবান্না শেষ করে এসে জেবাকে গোসল করিয়েছি, তারপর জেবাকে খাবার খাওয়াই দিয়েছি, তারপর ও ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে আছে। আর এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর মোছার জিনিসটাই আমার কাছে অনেক বেশি আলসেমি লাগে, মানে ঘর মোছার কথা মনে হলেই মনে হয় যে ঘরটা মুছতে হবে, মানে এত বেশি আলসেমি লাগে। তো যাই হোক, আমি রেগুলার ঘর মুছতে না পারলেও কিছুদিন পর পরেই ঘরটা মুছে দিই, 2-1 দিন পরেই। কারণ জেবাও হচ্ছে ফ্লোরে খেলাধুলা করে, যে কারণে হচ্ছে ঘরটা পরিষ্কার থাকলে ভালো হয়, তাহলে নিচে বসেও খেলাধুলা করতে পারে। তাছাড়া এখন গরমের সময় আমরাও কিন্তু একটু নিচে হচ্ছে বসে থাকতে পারি।
তো যেবা হচ্ছে ঘুমিয়ে আসে বলে ঘরটা শান্তিতে মুছতে পারছি, আর না হলে ওর সাথে ঘর মুছতে যাওয়া যায় না, কারণ পানি দেখলে ওর মাথা কাজ করে না, পানির ভিতর হাত দিয়ে দেবে। যেবার কাছে সব থেকে ভালো লাগা জিনিস হচ্ছে পানি। ও পানি দেখলে একদমই থির থাকতে চায় না, আমাকে শুধু বারবার বলে বাথরুম বাথরুম। আর ওকে তো আমি দুপুরবেলা একবার গোসল করিয়ে দিই, আর তাছাড়া ও রেগুলার ওর বাবার সাথে কিন্তু রাত্রেও গোসল করে। তো আমি ওর বাবাকে মানা করি যে রাত্রে গোসল করানোর দরকার নাই, তারপরেও কিন্তু ও করে। তো যাই হোক, এখন যেহেতু অনেক বেশি গরম, যে কারণে ওর বাবা ওকে রেগুলার রাত্রে গোসল করিয়ে দেয়। আর ও গোসল করতে গেলে কোনো সময় কিন্তু পানির ভিতর থেকে উঠতে চায় না, অনেকক্ষণ ধরে গোসল করতেই থাকবে। আমি এত বকাবকি করি তারপরেও কোনো কথা শোনে না। তো যাই হোক, ও যেহেতু ঘুমিয়ে আছে তাই আমি এখন শান্তিতে ঘরটাও মুছে নিচ্ছি। আর বললাম না, ঘর মুছতে যেয়ে আমার যেন যত বেশি আলসেমি লাগে। সংসারে সব কাজই করি, তারপরও কোনো কাজে আলসেমি লাগে না, কিন্তু ঘর মোছার কথা মনে হলেই যেন আলসেমি ধরে যায়। মানে থাক, এখন মুছছি না, কালকে মুছবো, বা এই রকম করেই হচ্ছে 2-1 দিন পার হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি কিন্তু 2টা রুম, এমনকি ড্রয়িং রুম, ডাইনিং সব কিছুই হচ্ছে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু নিচেই পরিষ্কার করে নিলাম। আর আমার যেহেতু কোনো রকম হেল্পিং হ্যান্ড নাই, যে কারণে সব কাজ আমি একাই করি। তো আমি হচ্ছে আগে থেকেই সব কাজ একাই করতাম, মাঝে যেবা হওয়াতে আমি কিছুদিন আমার একজন হেল্পিং হ্যান্ড আপু রেখেছিলাম। তো আপু সব কাজ করতো, আর তার সাথে আমিও কিছু কাজ করতাম। আর এখন হচ্ছে যেবা একটু বড় হয়েছে, তার সাথে বেশি চঞ্চল হয়েছে, এখনই ওকে নিয়ে বেশি বিরক্ত লাগে, ওর নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হয়। তারপরেও আমি এখন নিজেই সব কাজগুলো করে নিই, কারণ এখন আমরা তো বাসায় 2 জন, আর আগে তো আমার বাসায় অনেক মেম্বার ছিল, যে কারণে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডেরও দরকার ছিল। তো যাই হোক, এই যে এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা আমি সবসময় এরকম হাত দিয়েই পরিষ্কার করার চেষ্টা করি, কারণ রান্নাঘরটা হচ্ছে সব থেকে তেল চিটে ময়লা বেশি হয়, যে কারণে আমি একটু ডলে ডলেই সবসময় পরিষ্কার করে নিই, যে কারণে হচ্ছে হাত দিয়েই পরিষ্কার করি। তো ঘরটা আমি 1-2 দিন বাদে মুছলেও রান্নাঘরটা কিন্তু আমি রেগুলারই মুছে দিই, রান্নার পরেই মুছে দিই, কারণ এটা হচ্ছে আমার সবথেকে শান্তির জায়গা। এই জায়গাটাই যদি পরিষ্কার না থাকে তাহলে আমার নিজের কাছেও কেমন খারাপ লাগে, মানে কেমন একটা মনে হয় রান্নার জায়গাটা যদি ময়লা হয়ে থাকে। তো যাই হোক, এখন পুরো ঘরটা হচ্ছে সুন্দরভাবে মুছে দিলাম। আর এই যে এখানে কিছু কাপড়ও জমা হয়ে গিয়েছিল আমাদের 3 জনেরই, তো সব কাপড়গুলো এখন ভাঁজ করে নেব, তারপর যার যার ড্রয়ারে রেখে দেব। আর এই যে এখন কাপড় চোপড় ভাঁজ করতে আসছি, তো এখন কাপড় চোপড় ভাঁজ করছি শান্তিতে। যেবা যদি জেগে থাকতো তাহলে দেখতেন যেবা এই কাপড়গুলোর কিভাবে 12টা বাজাতো। ওর ভাঁজ করা কাপড় দেখলে মাথা নষ্ট হয়ে যায়, সেইগুলাই হচ্ছে ওকে টানাটানি করতে হবে। তো গত একটা ভিডিওতে হয়তো দেখেছিলেন যে আমি কাপড় ভাঁজ করছিলাম আর যেবা কিভাবে দুষ্টুমি করছিল, আর যত বলছিলাম যে ভাঁজ করা কাপড়গুলো তুমি নিও না, আর ততই হচ্ছে রাগ করে শুয়েছিল। ওর কিছু হলেই ও রাগ করে শুয়ে পড়ে, কোনো রকম কথা বলে না আমাদের সাথে। তো যাই হোক, যেবার কাপড়গুলো যেবার ড্রয়ারে রেখে গেলাম, আর এখন আমাদেরগুলো আমাদের ড্রয়ারে রেখে দেবো। তো আমাদের কাপড়ের সাথে যেবার কাপড় কখনোই মিলাই না, যেবার ড্রয়ার আলাদাই থাকে, কারণ যাতে খুঁজলেই সব কাপড়গুলো পাওয়া যায়, যেবার সব কাপড়গুলো যেবার ওয়ারড্রপেই থাকে। আর আমার হাজব্যান্ডের তার আমার কাপড়গুলো এই যে আমাদের আলমারিতেই রাখি। তো আজকে দুপুরবেলা যেবা হচ্ছে অনেক টানা একটা ঘুম দিয়েছে, এতক্ষণ কিন্তু কোনো দিনই ঘুমায় না। ও দুপুরবেলা যদি ঘুমায়ও আধা ঘন্টা 40 মিনিট তো এরকম ঘুমায়। তো আজকে অনেকক্ষণ ধরেই ঘুমিয়ে আছে, তো ও ঘুমিয়ে আছে বলে আমি শান্তিতে সব কাজ করে নিতে পারছি। আর ও ঘুমিয়ে থাকলো, ওর বাবা যখনই আসবে 5 মিনিট ঘুমালো, ওর বাবা আসার সাথে সাথে উঠে যায়। যেই কলিং বেল বাজায় সেই হচ্ছে যেবা ঘুম থেকে উঠে যায়। আর এই যে বলতে বলতেই যেবার বাবা কিন্তু বাসায় চলে আসছে, আর কলিং বেল বাজানোর সাথে সাথে যেবাও ঘুম থেকে উঠে গেছে। তো যেবার বাবা এখানে হচ্ছে আম নিয়ে আসছে, তো আজকে বছরের প্রথম হচ্ছে আমরা পাকা আম খাচ্ছি। তো যেবার বাবা অনেক দিনই হচ্ছে পাকা আম কিনতে গেছে, কিন্তু কোয়ালিটি বেশি একটা ভালো পায়নি, তাই নিয়ে আসেনি। তো আজকের কোয়ালিটিটা ভালো ছিল, মানে ফ্রেশ ছিল, যে কারণে নিয়ে আসছে। আর এই আমটা হচ্ছে কি একটা যেন নাম বলেছিল, গোবিন্দভোগ না গোপালভোগ, আমার ঠিক মনে আসছে না, মানে এরকমই সিমিলার কি একটা নাম যেন হবে। তো যাই হোক, আমের হচ্ছে সাইজগুলো অনেক বড় বড় ছিল, মানে এই 4টা আমে ছিল 2 কেজি ওয়েট, অনেক বড় বড় ছিল। আর ওই যে যেবা কিন্তু আসার সাথে সাথে মানে দেখতে চলে আসছে যে কি এনেছে। তো আমের প্রতি অতটা আগ্রহ দেখায়নি, ও দেখিয়েছে এই যে এই বক্সটার প্রতি, কারণ এই বক্সের ভিতর কি আছে এটা দেখার জন্য যেবা হচ্ছে মানে ব্যাকুল হয়ে গেছে। আর কিছুতেই এই বক্সটা আমার হাতে দিচ্ছিল না, এতক্ষণ পর্যন্ত ওই নিয়েছিল। তো আমি ওকে বলছিলাম দাও আমি খুলে দিই, তারপর দেখবা এর ভিতর কি আছে। তো এর ভিতরে বিস্কিট ছিল, যেবার জন্য নিয়ে আসছে। যেবা হচ্ছে বিস্কিট মাঝে মধ্যে খাই, আর এগুলো যেহেতু ছোট প্যাকেটের ছিল তাই যেবার বাবা এক বক্স হচ্ছে নিয়ে আসছে।
তো এই নাটি বিস্কুট কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, যেবার আমার যখন পেটে ছিল, তখন আমি প্রচুর পরিমাণে এই বিস্কিট খেয়েছি। যেবার বাবা হচ্ছে আমাকে বক্স বক্স হচ্ছে এরকম বিস্কিট নিয়ে এসে দিত। তো আমাকে বলতো সারাদিন বিস্কিট খাবা, এটা ওটা খাবা আর পানি খাবা। আমি পানি খেতে পারতাম না খুব একটা, যে কারণে আমাকে বলতো এগুলো শুকনো খাবার একটু একটু খাবা আর পানি খাবা অতিরিক্ত। তো যাই হোক, আমি যেবাকে খেতে দিলাম একটা বিস্কুট, ও হচ্ছে খেলো না, ওর বাবাকে দিয়ে দিয়েছে। আর এই যে এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো। তো হচ্ছে মাংস আর ডাল। তো আমি এখন হচ্ছে বাটিতে করে সব কিছু বেড়ে নিলাম। আর এখন দুপুরবেলা আমরা তিনজনাই খেতে বসেছি। আর যেবার হচ্ছে সবসময় ওর বাবার কোলে বসেই খাই, আর মাঝে মধ্যে আমার কোলে এসে বসে। যখন ওর বাবা একটু বকাবকি করে তখন চলে আসে আমার কাছে। মানে ও ভাত খেতে বসলে অনেক বেশি ভাত ছড়ায়, যে কারণে ওর বাবা একটু বকা দেয় আর সেই সময় চলে আসে আমার কাছে। আর এমনিতে ওর বাবার কোলে বসেই খায়। তো এই যে যেবার বাবা, আমি আর যেবা এখন তিনজন মিলেই ভাত খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। তো ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে আমার ভিডিওটা ভালোবাসেন দেখতে, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আপনাদের কমেন্টের হচ্ছে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। সবারই কমেন্টেরই কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি। তো যাই হোক, সবাই হচ্ছে আমাকে এরকমভাবে সাপোর্ট করবেন। আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আমার ফেসবুক পেজ। আর ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এইরকমভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করতে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।